আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিও সকালবেলা থেকে শুরু করছি। সকালবেলা আমি আজকে আমার গলাটা ভীষণ ব্যথা করতেছে আর কেমন জানি খুসখুস করতেছে। এই কারণে আজকে আমি চা খাচ্ছি। না হয় আমি গরমকালে চা খাই না। আমি শীতের সময় অনেক চা খাই, বাট গরমকালে আমার চা ভালো লাগে না। এ কারণে আমি চা বানাইও না গরমকালে। তো নাস্তা শেষ করে তারপরে চলে আসলাম রান্না করার জন্য। কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো কলাটা ফার্স্টে আমি একটু বাফিয়ে নিচ্ছি, যেহেতু কলার ভিতরে একটু কালো কালো ইয়ে থাকে, কষ থাকে, তো সেগুলো থাকলে তরকারি কালো হয়ে যায়। এ কারণে আগে বাফিয়ে নিয়ে তারপরে এখন রান্না করতেছি। ইদানিং আমার মুখে কোনো কিছুই ভালো লাগতেছে না, কারণ আমার ঠান্ডা ঠান্ডা, তারপরে আবার একটু জ্বর জ্বর ভাব আছে, মুখটাও গা হয়ে গেছে। তো আমি তরকারি রান্না করলে মনে হয় যে আমার কাছে মজা লাগে না, মনে হয় যে আর একটু লবণ লাগতো, আর একটু মশলা লাগতো, একটু ঝাল লাগতো। আমার কাছে ভালো লাগে না, যেটাই রান্না করি সেটাই থেকে যায়। আর ঘরে আমি অসুস্থ হইলে মনে হয় যে সবাই অসুস্থ। আর আমি যদি একটু চঞ্চল থাকি, সব কিছু ঠিক থাকে ঘরের, না হয় যে মনে হয় যে আমার সাথে সাথে সবাই অসুস্থ হয়ে পড়ে। এই কলাগুলো আমার অনেক দিন ফ্রিজে ছিল। আসলে আমাদের যেই তরকারি আনা হয়, বেশি কিনি না, আধা কেজি করে কিনি, তারপরেও সেই আধা কেজি তরকারি আবার অর্ধেক করে আমরা রান্না করি। যেহেতু আমরা মানুষ কম, তো যে কোনো তরকারির সাথে তো আবার আলু অ্যাড করি, তো সেইখান দিয়ে তো আবার তরকারি অনেকটা হয়ে যায়। তো এই কারণে কম সবজি কিনলেও আমার ফ্রিজে সবজি থেকে যায়। আর কলার তরকারি কেন জানি যতই সুন্দর করে রান্না করি না কেন, একটু কালচে কালচে থাকে কলার তরকারি। তো কলার তরকারি আমার রান্না হয়ে গেছে। এদিক দিয়ে আবার আমি একটু ভাজি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড এই কালারের বরবটি আনছে, এই কারণে আর আমি এগুলা রান্না করি না। নর্মালি এমনিতেই বরবটি ভালো লাগে না, তার উপর আবার এই কালারের বরবটি তো তরকারি রান্না করলে মনে হয় যে কালচে কালচে কালারের থাকে। এই কারণে আর রান্না করা হয় না, ভাজি করে খাওয়া হয়। তো রান্না করতেছি আর ভাবতেছি কখন যে চুলার পাড় থেকে উঠবো, কারণ আমার অনেক খারাপ লাগতেছে। কাশতে কাশতে রান্না করতেছে, অনেক অবস্থা, গলাটায় অনেক খুসখুস করতেছে। এই দিক দিয়ে আবার আমার হাজব্যান্ডের জন্য আর বাচ্চাদের জন্য ডিম ভাজতেছি। আমার হাজব্যান্ড আবার এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করলে পছন্দ করে, আমার আবার এভাবে ভালো লাগে না। আমার ডিম সিদ্ধ ভালো লাগে না, হয় ডিম ভুনা ভালো লাগে। তো এই দিক দিয়ে আমার বাজিটা হয়ে যাচ্ছে। বাজিটা আমি এখন ভালো করে একদম শুকনা করে নেব। আমি কিন্তু এখন চুলায় জাল দিচ্ছি না, গরম চুলায় জাস্ট রেখে দিছি। মাটির চুলার একটা কি যখন রান্না শেষ হয় এমনিতেই রেখে দিলে সব কিছু সুন্দর হয়ে গরম হয়ে থাকে। তো আমার রান্না শেষ। এই দিক দিয়ে আবার আমার হাজব্যান্ড আমাদের গাছ থেকে কতগুলো ডেউয়া নিয়ে আসছে। আমরা তো এগুলাকে ডেউয়া বলে, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। তো এগুলো রেখে দিলে পেকে যাবে। আর নিয়ে আসছে, বিশেষ করে এগুলো রাখলে দেখা গেছে আমাদের গাছ থেকে অন্য মানুষে ফেরে নিয়ে যায়, আমাদেরকে আর দেয় না। তো ও দুপুরবেলা আবার আসার সময় রসমালাই, দধি এগুলো আমাদের জন্য নিয়ে আসছে। আমার বাচ্চারা দধির চেয়ে মিষ্টির চেয়ে বেশি রসমালাই বেশি পছন্দ করে। আমারও অনেক ভালো লাগে রসমালাই। আমাদের চাঁদপুরের রসমালাই বলেন, দধি বলেন, অনেক মজা। এটা হচ্ছে ফরিদগঞ্জের। তো আজকে এ পর্যন্তই। সবাই দোয়া করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই পুরো ভিডিও দেখবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।